হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকেলবেলা। কারণ বিকেলবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন বেরোবো হচ্ছে সাইট সিনে। কিছু জিনিস আছে এখানে একটু শেয়ার করবার মতন তোমাদের সঙ্গে। দেখি, যেহেতু বিকেল হয়ে গেছে, আজকেই আমরা দীঘা এসে পৌঁছেছি, তা আস্তে আস্তে আমাদের দুপুর 12:30 যেহেতু বেজেছে, সুতরাং সেই জন্যই স্নান করা, খাওয়া দাওয়া সব কিছু সেরে আমাদের বেরোতে বেরোতে বিকেলই হয়ে গেল। যতটা সম্ভব আজকে ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলো তাহলে এবারে বেরোই, দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আমরা যেখানে রয়েছি ঠিক তার উল্টো দিকে হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, ওই সায়েন্স সেন্টার আর কি। বেরিয়ে পড়েছি এখন আমরা সবাই মিলে। এখন যাব হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগর খুব সুন্দর একটা স্পট দীঘায়। এটা কিন্তু খুব বেশি দিন হলো হয়নি, খুবই রিসেন্ট বলা চলে এটাকে। চলুন তাহলে যাই, গিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেছনে কর্তামশাই, ছেলে আর বাবা আসছে। পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে দীঘার বাচ্চাদের অ্যাট্রাকশনের একটা জায়গা, ঢেউসাগর। দেখুন কি সুন্দর। চলুন আগে ভেতরে প্রবেশ করি। এর জন্য মনে হয় টিকিট কাটতে হবে। এই টিকিট কাটতে হবে মনে হয়, ওই যে। চলুন তাহলে যাওয়া যাক ঢেউসাগরের ভেতরে। এই হলো ঢেউসাগরে ঢোকার টিকিট কাউন্টার। এন্ট্রি ফি হচ্ছে, এই যে দেখে নিন, এক একজনের 20 টাকা করে। 5 বছরের উপরে বাচ্চা হলে পরে তখন তারও লাগবে 20 টাকা করে। বাইকের পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা, আর কার পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। এই হলো ঢেউসাগরের ভেতর। পুরোপুরি বাচ্চাদের জন্যই এটা তৈরি করা। আর সি বিচ রয়েছে, সেটা আর একটু আগে গেলে দেখতে পাওয়া যাবে। দেখুন কত কিছু আছে বাচ্চাদের। এখানে দেখুন এরকম একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। এখানে একটা কিসের মূর্তি। বাচ্চাদের খেলনার দোকানের তো অভাব কোনো জায়গাতেই নেই। এগুলো কিন্তু সব ঢেউসাগরের ভেতরে। এখানে দেখুন একটা কফি হাউস। এখানে আরেকটি খাবারের দোকান, কি উৎসব ফুড ইন নাম। দেখুন ঢেউসাগর নাম, এই যে ঢেউ বানিয়েছে, আর এই যে তার উপরে নৌকো। এখানেও সব খাবার দোকান। এই দেখুন এখানে বোটিংও করতে পারবেন। এখানে একটা বোট দাঁড় করানো রয়েছে। এই দেখুন বাচ্চাদের চড়বার জন্য এখানে টয় ট্রেন রয়েছে। এই একটা কি সুন্দর, এটা কি দাঁড়ান শুনে আসি এই জিনিসটা কি এত সুন্দর। মোটু পাতলু, ছোটা ভীম। এই দেখুন এখানে আরেকটা টয় ট্রেন রাখা আছে। এই যে দূরে লেখা ঢেউসাগর, আর তার ঠিক ওপাশটায় আছে হচ্ছে সমুদ্র। চলুন তাহলে এর ভেতরটা ঢুকে একবার দেখে আসি যে জিনিসটা কি, এটা কি বানিয়েছে এরা, এর ভেতরে কি আছে। কি আছে গো এর ভেতরে? বাচ্চাদের সমস্ত খেলার জিনিস আছে। কি আছে একটু বলো। আচ্ছা, এটা হলো বাচ্চাদেরই একটা খেলার জায়গা।
টিকিট কাউন্টারও আছে। আমার মনে হয় টিকিট কেটে তারপরে এর ভেতরে ঢুকতে হবে, যদিও এখন এটা বন্ধ আছে, কাজেই আপনাদেরকে আর বলতে পারলাম না যে টিকিটের দাম কত বা কিছু। তবে আমার হাজব্যান্ড গিয়ে দেখে আসলো ভেতরে 2-3টে বেশ গাড়ি টাড়ি কিছু আছে যেগুলোতে ওই বাচ্চারা চড়বে, এরকমই রাখা আছে সব। এই দেখুন এখানে একটা কি সুন্দর পিকক মতন করা আছে, পিকক মতন কি পিককই করা আছে। ঢেউসাগরে খুব সুন্দর লাইটিং করা আছে। একটু সন্ধে যখন হবে, যখন লাইটিংগুলো চালু করবে না, তখন ভীষণ সুন্দর লাগে দেখতে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে এটা দেখতে। এই যে বাচ্চাদের পার্ক এখানে একটা আছে, আবার আরও সামনে আছে, বিভিন্ন রকমের চড়বার জিনিস আছে। বাচ্চারা এখানে আসলে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব আনন্দ পাবে। ওই যে আমার ছেলে লাফালাফি, মেনলি বাচ্চাদেরই অ্যাট্রাকশন, তাই না? সবই বাচ্চাদেরই জিনিস। নাগরদোলা, বিভিন্ন রকমের গিফটসের দোকান, টয়সের দোকান, আর ভীষণ সুন্দর করে সাজানো। ছেলে ছোট থাকতে আমি একবার এসছিলাম, তখন আরও মানে সদ্য হয়েছিল। এখন তো ছেলে অনেকটা বড় হয়ে গেছে, ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঢেউসাগরে আসি, ও দেখলে মজা পাবে, আনন্দ পাবে। দেখুন একটা ময়ূরপঙ্খী নৌকো, এটা কিন্তু সত্যিকারের নয়, এটা এরকম সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। দুধারে দেখুন ঝাউ গাছগুলোকে কি সুন্দর করে কাটিং করে এখানে প্লান্টিং করা হয়েছে, আর তার মাঝখান দিয়ে এরকম বাঁধানো রাস্তা। দেখুন দুই ধারে দুটো কি সুন্দর হাত বানিয়েছে। ঢেউসাগরের সমুদ্রর ঢেউগুলো খুব কম। দেখুন এখন কত সুন্দর বাঁধিয়ে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যারাশুট যাচ্ছে, দাঁড়ান জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সমুদ্রের ওপরে কিন্তু এটা। শখ হয়েছে দোলনা চড়বো। ঢেউসাগর শুধু বাচ্চাদের জন্য নয় কিন্তু বড়দের জন্য। দেখুন আমি দোলনা চড়ছি, আমার খুব ফেভারিট এটা। এই যে ছেলে এখন গাড়ি চালাচ্ছে, ভদ্রলোক আবার এখন এলেন দোলনা চড়তে। এই যে আমার বাবারও আবার একটু ইচ্ছা হয়েছে, বাবাও একটু দোলনা চড়ে নিল। কর্তামশাইও এবারে বসলো দোলনায়, আমরা সবাই এক এক করে দোলনায় চড়বো, আর কর্তামশাই বাদ যায় কেন, তুমিও চড়ো। যে ছেলে আবার এখন বসলো টর্টয়েসে, এই যে টর্টয়েস। আর বাবা ওইদিকে কোথায় যাচ্ছে, বাবা আর কর্তামশাই ওরা সব যাচ্ছে এখন সমুদ্র আছে সমুদ্র দেখতে। সমুদ্র দেখার জন্যই তো আসা। দীঘায় হচ্ছে বাঙালির দীপুদা বলতেই বলে, দীঘা পুরী দার্জিলিং। কোথাও না যেতে পারলে দীঘা পুরী দার্জিলিং তো যাওয়াই যেতে পারে। এতক্ষণ যে পার্কে চড়া হলো সেগুলো কিন্তু চার্জেবল না, কিন্তু এইগুলো কিন্তু চার্জেবল। কত করে এগুলো? 50 টাকা টিকিটে দুটো করে রাইড। ও 50 টাকা টিকিটে দুটো করে রাইড। তো এই একটা করুক আর এই লাফালাফি একটা করুক। দেখুন আস্তে আস্তে সব লাইটগুলো জ্বালাচ্ছে, লাইটগুলো জ্বালালে পরে দারুণ সুন্দর লাগবে দেখতে। এই ছিল ঢেউসাগর।
আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। বড়দের তো লাগবেই, আর বাচ্চাদের হচ্ছে মেইন অ্যাট্রাকশন হচ্ছে বাচ্চারা। বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখনকার মতো এইটুকুই রাখলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনকার মতন তাহলে এইটুকুই থাকলো, টাটা।